Hello guys, Assalamu alaikum. It is heartbreaking and it is true যে শাওন আর আমাদের মাঝে নেই। সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক মিসলিডিং ইনফরমেশন স্প্রেড করতেছে and আসলে কে মারা গেছে অনেকে মনে করতেছে এটা আকাশ, বাট আকাশ মারা যায় না, মারা গেছে শাওন। Until now everything still seems really unrealistic and truly heartbreaking. I really can't express how deeply saddened we are. Anyways, I guess this is a reminder for myself and everyone else. Dunyata onek temporary, so may Allah subhanahu wa ta'ala forgive him and offer him Jannah. লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন বাপ্পি। বাপ্পি বললেন, বিথি আপুর জিদের কারণে আজ নিষ্পাপ জীবনটাকে হারাতে হলো। দুনিয়ার মায়া ত্যাগ করে শাওনকে আমরা সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। আর কখনোই দেখতে পাবো না শাওনকে। শুধুমাত্র ফারহানা বিথির জন্যই আজ এই অবস্থা। কারণ ফারহানা বিথি জিদ করেছিল বাইক নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে, আর সেই ঘুরতে যাওয়া হলো আজ শাওনের জীবনে কাল হয়ে দাঁড়ালো। এদিকে তার পরিবাররাও ভেঙে পড়েছে। ফারহানা বিথিকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে। সবাই তো বলছে সব থেকে বেশি দোষ যদি কারোর হয়ে থাকে সেটা হচ্ছে ফারহানা বিথি, কারণ সব কিছু নষ্টের মূল হচ্ছে ফারহানা বিথি। ফারহানা বিথি জেনে শুনে এই পাহাড়ের রাস্তা দিয়ে শখ হলো তার বাইক চালিয়ে সারা দেশ ভ্রমণ করা, আর সেই দেশ ভ্রমণ করার কারণে আজ নিষ্পাপ জীবনটাকে হারাতে হলো। মায়ের বুক খালি হয়ে গেল, বোন বাইকে হারালো, কতই না কষ্ট। নির্মমভাবে মৃত্যু হয়েছে এই ছেলেটা, মানে শাওনের, কতটা কষ্টভাবে মৃত্যুবরণ করেছে। ফারহানা বিথি যদি বাইক নিয়ে ঘোরার টোরটা না দিত তাহলে হয়তো বা এই নিষ্পাপ জীবনটা বেঁচে যেত। কতই বা বয়স হয়েছে এই ছেলেটা এখন বিয়ে করেছে, একটা বাচ্চাও আছে শোনা যাচ্ছে। তবে তাদের পরিবারটা একদম ভেঙে চড়ে ছারখার হয়ে গেছে। শুধুমাত্র উপার্জন করার মাঝে এই ছেলেটাই ছিল, আর অবশেষে সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। শাওনের বাবা মা ভাই বোন সবাই কিন্তু দোষারোপ করছে ফারহানা বিথির, কারণ ফারহানা বিথির জন্যই তাদের ছেলেকে হারিয়েছে। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।